হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং দ্য টিএমভি। তো আমরা চঞ্চল ঘোষ স্যার অর্থাৎ নিমেষ অঙ্কের থেকে একে একে প্রায় 9টি-10টি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো আজকে আমাদের পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ নল এবং চৌবাচ্চা থেকে অঙ্ক সমাধান করব, যেটা আমাদের আমাদের বইয়ের 170 পেজ, 170 পেজ। এবং নল চৌবা অর্থাৎ ক্রিশ্চান পাইপের যে চ্যাপ্টার, সেটা আমরা অনুশীলনী 1 থেকে করাবো, ফার্স্ট অনুশীলনী। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের চঞ্চল ঘোষ স্যারের প্লেলিস্ট তৈরি করা আছে, তো তোমরা চাইলে সেখান থেকে অঙ্কগুলো দেখে নিতে পারো। চলো শুরু করি। প্রথম অঙ্ক কি আছে দেখি। বলছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিটে এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় কতক্ষণে, সেটা জিজ্ঞেস করেছে। তো চলো দেখি। দুটি নল অর্থাৎ দুটি নলকে আমরা এ বি দিয়ে ডিনোট করব। ধরলাম একটা নল এ, একটা নল আমাদের বি। দুটোই পূর্ণ হচ্ছে, তাই আমরা উপরে প্লাস সাইনটা লিখে নিলাম। এটা আমাদের বোঝার সুবিধার্থে, কোনটা পূর্ণ কোনটা খালি সেই সুবিধার্থে। দেখো, প্রথম নলটা 30 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয়টা 15 মিনিটে পূর্ণ হয়। তো 15-30-এর লসাগু আমরা কিন্তু 30 জানি। ঠিক আছে, দেখো এটা তাহলে কবার যাবে, এটা 2বার হচ্ছে, এটা 1বার। লসাগু করে নিলাম। এবার দেখো, তাহলে কি দুটো নল যদি একসঙ্গে খুলে দেয় তাহলে কত ইউনিট কাজ হবে? তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, যোগ করে কত পাবো? 3 ইউনিট, 3 ইউনিট, 3 ইউনিট কাজ পাবো। দেখো, 1 ইউনিট কাজ করতে সময় লাগে 1 মিনিট। ওকে, তাহলে মোট কাজ আমাদের 30 ইউনিট। 30 ইউনিট কাজ করতে কত, মোট কাজ আমাদের 30 ইউনিট, এবং দুজনে একত্রে করছে 3 ইউনিট করে, তাহলে কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান এতে আছে। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। দেখো, 2 নাম্বার কি বলছে, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কতক্ষণ, সেটা জিজ্ঞেস করেছে। সেই সেম অঙ্ক আমরা ধরেছি, একটা নল এ এবং অন্যটি বি নল, দুটো দিয়েই পূর্ণ হচ্ছে। প্লাস লিখতেও পারো, নাও লিখতে পারো, কিন্তু দুটোই পূর্ণ হচ্ছে। তো একটা 9 ঘন্টায়, একটা 12 ঘন্টায়। তো 9 আর 12 লসাগু আমরা কত নেব? আমরা 36 নিচ্ছি। 3বার যাবে, 3 × 12 = 36, 4 × 9 = 36। দেখো, এবার কিন্তু দুটো মিলে একত্রে কত ইউনিট কাজ করছে? 4 আর 3 = 7 ইউনিট। 7 ইউনিট কাজ করছে। 7 ইউনিট কাজ করে 7 ঘন্টায়। তাহলে মোট যেখানে 36 ইউনিট কাজ, তাহলে কবার করবে, কতক্ষণ লাগবে দুজনের কাজটা কমপ্লিট করতে? 7/36। তো এটা আমি ভাগ করি, তাহলে কত হবে? 5 × 7 = 35, থাকলো কত? 1 থাকলো, 1 আর 7 আমরা এখানে নিয়ে চলে এলাম। তাহলে 5×1/7 ঘন্টা। এটা আমরা উত্তর পেয়ে গেলাম, যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। চলো পরের অঙ্ক দেখে নিই। 3 নাম্বার। 3 নাম্বার কি বলছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 15 ঘন্টায় এবং 10 ঘন্টায় চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? দেখো, আগের বার ভর্তি করছিল, এবার খালি করছে। দেখো, দুটোই কিন্তু খালি করছে, সেই জন্য আমাদের সেই একই ব্যাপার। দেখো, এ একটা নল, বি একটা নল, 15 ঘন্টায় খালি করে একটা নলে, একটাই 10 ঘন্টায় খালি করে। তো এদের লসাগু আমরা কত পাবো? 30 পাবো। দেখো, এটা 3বার যায় 10, এটা কবার গেল? 2বার গেল। এইবার এটা কিন্তু এদের এফিসিয়েন্সি বেরোলো, কর্মদক্ষতা বা ক্ষমতা। ঠিক আছে, দক্ষতা বা ক্ষমতা বেরোলো। তাহলে এদের দুজনে মিলে কতটা ক্ষমতা পড়ছে? আমরা 5 ইউনিট পাচ্ছি, 5 ইউনিট। দেখো, এরা তো দুটোই কিন্তু খালি করছে, এই জন্য আমরা যোগ করে দিলাম। বুঝেছো? এবার দেখো, 5 ইউনিট করে 5 ঘন্টায়, তাহলে 30 ইউনিট করতে কতক্ষণ সময় লাগবে? 30/5। তাহলে এটা ভাগ করলে কত উত্তর হবে? 6। 6 ঘন্টা। 6 ঘন্টা, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বলছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিটে এবং 16 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে, সেটা জিজ্ঞেস করেছে। দেখো, এ একটা নল, বি একটা নল। এ নল দিয়ে 12 মিনিটে, বি নল দিয়ে 16 মিনিটে। এটা আমাদের লসাগু বের করব। লসাগু বের করলে এটা আমাদের মোট যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বেরোবে। ঠিক আছে, বা মোট ধারণ ক্ষমতা। ঠিক আছে, এবার দেখো, তাহলে কত? 48। এদের লসাগু আমরা কত পাবো? 48।
3 × 48, 4 × 12 48। এবার দেখো এদের এদের এফিসিয়েন্সি কর্মদক্ষতা কত, 4 ইউনিট এবং 3 ইউনিট। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, দুজনে একত্রে 7 ইউনিট। যোগ করছি কারণ দেখো দুটোতেই খালি করছে, ঠিক আছে, দুটোই খালি করছে। আচ্ছা 7 ইউনিট, 7 ইউনিট করে 7 মিনিটে। ওকে, তাহলে 48 ইউনিট করতে কতক্ষণ সময় লাগবে, 48 ভাগ 7। তো এটা যদি আমরা ভাগ করি কত পাবো, 6 × 7 = 42, 6 বার থাকলো কত 42, আর থাকলো 6, 6/7। তাহলে 6×6/7 এত মিনিট হবে। কিন্তু দেখো এই উত্তরটা কিন্তু আমরা কোথাও পাচ্ছি না, কোথাও নেই, এই জন্য ডি হবে অপশান, এদের কোনোটিই নয়, অর্থাৎ এদের উত্তর এখানে দেওয়া নেই অঙ্কটার উত্তর। চলো পরের অঙ্ক দেখে নিই। 5 নাম্বার বলছে একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং অপর নল দিয়ে 30 মিনিটে খালি হয়। চৌবাচ্চা দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কতক্ষণে? নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? দেখো এবার কিন্তু আমাদের প্লাস মাইনাস কেন দিচ্ছিলাম সেটা এবার বুঝতে পারবে। এ নল বি নল, দুটো নল আছে এখানে, 20 মিনিটে পূর্ণ হয় এ নল দিয়ে, তাহলে আমরা একে পূর্ণ করছে 20 মিনিটে, এ পূর্ণ 20 মিনিটে পূর্ণ করছে, এবং অপর নল অর্থাৎ বি নল ধরলাম, বি নল 30 মিনিটে খালি করছে, 30 মিনিটে খালি করছে, এটা আমরা মাইনাস সাইন দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এদের লসাগু যদি আমরা নিই তাহলে আমরা 60 পাবো। তাহলে এটা কবার গেল, এটা দুবার গেল, এটা 3 বার গেল। এবার একটা জিনিস দেখো যে এবার যদি চৌবাচ্চাটি পূর্ণ করতে হয়, পূর্ণই হবে, কেননা আমরা দেখতে পাচ্ছি যে যেটা দিয়ে ভর্তি হচ্ছে সেটা বেশি ক্ষমতা সম্পূর্ণ এবং যেটা খালি করছে সেটা কম ক্ষমতা সম্পূর্ণ। অতএব যদি আমরা, যেহেতু প্লাস মাইনাস আছে সেটা আমরা বিয়োগ করব, একটা ভর্তি একটা খালি বলেছে সেটা আমরা বিয়োগ করে দিচ্ছি। তো 3 থেকে 2 আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে কত পাচ্ছি, আমরা 1 ইউনিট পাচ্ছি, অর্থাৎ প্রতি মিনিটে 1 ইউনিট ভর্তি হয়। তাহলে 60 ইউনিট ভর্তি হতে কতক্ষণ সময় লাগবে, 60 ভাগ 1, তাহলে এটা সময় লাগবে 60 মিনিট, 60 মিনিট 60 মিনিট। তাহলে এটা আমরা অপশান বি পেলাম। তো আশা করি বুঝতে পেরেছো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ক্লাসটি কেমন হচ্ছে। চলো পরের অঙ্ক দেখে নিই। 6 নাম্বারে কি বলছে, একটি চৌবাচ্চা এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটির 3/4 অংশ পূর্ণ হবে? দেখো কি বলেছে, এ একটা নল আছে, বি একটা নলের কথা বলেছে, যেটা কিনা এ নল দিয়ে 5 মিনিটে পূর্ণ হচ্ছে এবং বি নল দিয়ে 10 মিনিটে খালি হচ্ছে। তাহলে এদের লসাগু আমরা 10 পেলাম। দেখো তাহলে এটা একবার গেল, এটা গেল কবার, দুবার। এবার একটা জিনিস দেখো যে এই যে যেটা পূর্ণ হচ্ছে যে নলেজ তার কিন্তু ক্ষমতা বেশি এবং যে খালি করছে তার কিন্তু কম। তাহলে আলটিমেটলি আমাদের শেষমেশ কি হবে, আমাদের পূর্ণই হবে, তাই না, 1 ইউনিট করে পূর্ণ হবে। এবার দেখো কি বলছে যে 3/4 অংশ, অর্ধেক জলপূর্ণ, দেখো অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি খুলে দিলে, একসঙ্গে খুলে দিলে কতক্ষণে 3/4 অংশ পূর্ণ হবে। এবার দেখো তার মানে কি, তাহলে আমরা কি করব, এই যে 3/4 অংশ থেকে আগে আমরা হাফ বিয়োগ করব। তো 3/4 থেকে হাফ বিয়োগ করে আমরা কত পাবো, লসাগু আমরা 4 পেলাম, 4 ভাগ 4 1, 3 1 3, বিয়োগ চিহ্ন বিয়োগ দিলাম, 2 4 এর মধ্যে দুবার যায়, 2 1 এর সঙ্গে গুণ করলে আমরা 2 পেয়ে গেলাম। তাহলে কত পেলাম, 1/4 অংশ। এবার দেখো এক অংশ পূরণ করতে এই যে 10 ইউনিট, টোটাল যদি আমরা এক অংশ ধরি তাহলে এই 1/4 অংশ পূরণ করতে কতটা সময়, কতটুকু ইয়ে লাগবে 10 ইউনিট পূরণ করতে। তাহলে আমরা কি করব, আমরা 10-এর সঙ্গে এই 1/4 গুণ করব। তাহলে আমরা কত ইউনিট পাবো এখান থেকে, দেখো এখানে 2 পেলাম, কেটে গেল 5 হলো। এবার দেখো 5/2 এত ইউনিট পেলাম। এবার দেখো 1 ইউনিট পূরণ করতে আমাদের সময় লাগে 1 মিনিট। তাহলে এই এত ইউনিট পূরণ করতে আমাদের কত সময় লাগবে? এবার কি হবে, দেখো এটা আমরা ভাগে বসাবো, ভাগ। এবার একটা জিনিস দেখো, তো এটা আমরা মিনিটে পাবো, ভাগ করলে এটা আমরা মিনিটের উত্তরে পাবো। এবার দেখো 5/2 যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমাদের সেটাই থেকে যায়, 5/2 থেকে যায়। তো এটাকে যদি আমরা সমাধান করে লিখি 5/2, তাহলে কি হয়, 2 2 4 থাকলো 1/2 মিনিট, 2 পূর্ণ 1/2 মিনিট, যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। ওকে,
তো পরের অঙ্ক দেখে নিই। 7 নাম্বার। 7 নাম্বারে কি বলছে, একটি চৌবাচ্চা এ নল দ্বারা 15 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুললে কতক্ষণে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে? দেখো, এ নল বলেছে 15 মিনিটে কি করছে, জলপূর্ণ করে, প্লাস চিহ্ন দিয়ে রাখলাম। এবং দেখো বি নলের কথা বলেছে, কি বলছে, 10 মিনিটে খালি করছে, মাইনাস চিহ্ন দিয়ে রাখছি আমরা। এবার 10 এবং 15 লসাগু আমরা কত পেলাম, 30। এটা 3 বার, এটা 2 বার। দেখো আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে খালি করছে, কিভাবে বুঝতে পারছি, দেখো এফিসিয়েন্সি ভর্তি করছে 2 ইউনিট এবং খালি করছে 3 ইউনিট, তাহলে কিন্তু আমাদের বেসিক্যালি 1 ইউনিট কিন্তু খালি হয়ে যাচ্ছে। এই 1 ইউনিট কিন্তু আমরা খালি হয়ে যাচ্ছে, যেহেতু এটা আমরা মাইনাসে পাচ্ছি। দেখো 2 এর থেকে 3 বিয়োগ করছি, আমরা মাইনাস সাইনে আসছে, অতএব খালি হচ্ছে। এবং এখানেও দেখতে পাচ্ছি যে বি এর ক্ষমতা আমাদের বেশি, অতএব খালি হবে। এবার 30 ইউনিট খালি হতে 1 ইউনিট খালি হতে সময় লাগে 1 মিনিট। তাহলে 30 ইউনিট খালিতে কতক্ষণ লাগবে? আমরা এই 30কে 30 ভাগ 1 করে দিলাম বা 30/1 করে দিলাম, তাহলে আমরা সময়টা পেয়ে যাব। তাহলে 30 মিনিট সময় পেলাম আমরা, যেটা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 8 নাম্বার। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 12 ঘন্টায়। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? কি বলছে যে দুটো নল আছে, একটা এ নল একটা বি নল, একটা নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য বি নল দিয়ে 12 ঘন্টা লাগে পূর্ণ হতে, অর্থাৎ 12 ঘন্টায় বি নল খালি করে। ও নলটি অ্যাকচুয়ালি এখানে কি বলছে, খালি করার কথা বলছে, এটা একটু ঘুরিয়ে বোঝানো আছে। তো তাহলে কি, আমরা এ নল 8 ঘন্টায় পূর্ণ করছে এবং বি নল খালি করছে কতক্ষণে, 12 ঘন্টায়। 8 এবং 12 লসাগু আমরা কত পাবো, 24। 12 2 24, 3 8 24। তো দেখো বেসিক্যালি কিন্তু এটা আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু দেখো আমাদের এর ধারণ ক্ষমতা এটা কিন্তু বেশি, তাহলে বেসিক্যালি কত, এখানে আমরা যদি বিয়োগ করে কত ইউনিট পাবো, 1 ইউনিট পাবো। 1 ইউনিট করে 1 ঘন্টায়, তাহলে টোটাল কাজ কত, 24 ইউনিট। 24 ইউনিট কতক্ষণে করবে, 24/1, তাহলে 24 ঘন্টা। 24 ঘন্টা আমাদের উত্তর, যেটা কিনা আমরা 8 এর অপশান বিতে দেখতে পাচ্ছি, 24 ঘন্টা। চলো পরের অঙ্ক দেখে নিই। 9 নাম্বার। 9 নাম্বারে বলছে একটি চৌবাচ্চা এ নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 ঘন্টায়। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশে ছিদ্র দিয়ে কতক্ষণ চৌবাচ্চাটি খালি হবে? চলো দেখি কতক্ষণে খালি হয়। এবার দেখো কি বলছে, এ নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হচ্ছে, বি নল দিয়ে 20 ঘন্টায় খালি হচ্ছে। 15 আর 20 লসাগু আমরা 60 পাবো। এটা ভাগ করি, 3 পাচ্ছি, এদিকে কত পাচ্ছি, 4। তাহলে দেখো একটা পূর্ণ করছে একটা খালি করছে, তাহলে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পেলাম, 1 পেলাম, 1। তাহলে 1 ইউনিট করে 1 ঘন্টায়, তাহলে এই যে 60 ইউনিট খালি করতে কতক্ষণ সময় লাগবে, 60/1, তাহলে 60 ঘন্টা, যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখি। 10 নাম্বার কি আছে। 10 নাম্বার বলছে, দেখো অঙ্কটা একটু নামিয়ে নিয়ে আসি নিচের দিকে, এটা বেশি উপরে উঠে গেছে, যাই হোক চলো এবার বোধহয় ঠিক আছে। 10 নাম্বার বলছে একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশে ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে? কতক্ষণে খালি হবে চলো দেখে নিই। এ নল কতক্ষণ, 8 ঘন্টা। বি নল কতক্ষণ, 8 ঘন্টা তো লাগছেই, সাথে আরও 2 ঘন্টা, তাহলে কতক্ষণ লাগাচ্ছে, বেসিক্যালি 10 ঘন্টা লাগাচ্ছে। ঠিক আছে, বি নল 10 ঘন্টা লাগাচ্ছে। বি নল 10 ঘন্টা। তাহলে এই 8 এবং 10-এর লসাগু কত হবে, 8 আর 10-এর লসাগু আমরা কত নিলাম, 40। তাহলে কত, 4 বার যাচ্ছে, এটা যাচ্ছে 5 বার। ঠিক আছে, এটা আমরা কবার পেলাম, এটা পেলাম 4 বার আর এটা পেলাম 5 বার। অতএব তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে কত ইউনিট, 1 ইউনিট। 1 ইউনিট করে 1 ঘন্টায়, তাহলে এই যে টোটাল 40 ইউনিট খালি করতে কত সময় লাগবে, 40/1, অতএব 40 ঘন্টা সময় লাগবে, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি, 10-এর অপশান বি। চলো পরের অঙ্ক দেখে নিই। 11 নাম্বার।
যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট সময় লাগে, তবে চৌবাচ্চাটার 2/3 অংশ পূর্ণ করতে কতক্ষণ সময় লাগবে? দেখো এই চৌবাচ্চাটার কি বলছে, 3/4 অংশ, 3/4 অংশ পূরণ করছে কতক্ষণে? 27 মিনিটে, 27 মিনিটে। তাহলে 1 মিনিটে কতটা পূরণ করবে? দেখো 1 মিনিটে পূরণ করবে, এই যে 27 গুণ, এটা উল্টে যাবে, 1 মিনিটে কম করবে, কম করলে ভাগ হয়, তো ভাগ হলে ভাগকে যদি আমরা গুণ হিসাবে লিখি তাহলে কি হয়? দেখো অ্যাকচুয়ালি 1 মিনিটে কিভাবে করে, দেখো এটা অ্যাকচুয়ালি হতো এরকম 27 ভাগ 3/4। তো যদি আমরা 27 গুণ, এটা গুণ আকারে লিখি তাহলে কিন্তু 4/3 হয়, তো এটা আমরা এখানে 4/3 লিখবো এই জন্যে। এবার দেখো 2/3 অংশ, তো 1 অংশ থেকে বেশি নিশ্চয়ই 2/3 অংশ, তাহলে এবার 2/3 অংশ কতক্ষণে করবে? 2/3 অংশ করবে এই যে 27 গুণ 4/3, 27 গুণ 4/3, তার সঙ্গে 2/3 গুণ হবে, 3 3 9, 9 27-এর সাথে 3 বার যায়, তাহলে থাকলো কত উপরে? আমরা পেলাম 4, 3 এবং 2, 3 4 12, 2 24 মিনিট। এটা আমাদের মিনিটে ছিল, তাহলে 24 মিনিট উত্তর, যেটা কিনা আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 12 নাম্বার বলতে, যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/5 অংশ পূর্ণ করতে 21 মিনিট সময় লাগে, তবে 15 মিনিটে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে? দেখো সেই একই অঙ্ক, 3/5 অংশ, এই অংশ পূরণ হতে চৌবাচ্চাটির সময় লাগছে 21 মিনিট, 21 মিনিট সময় লাগছে, তাহলে এক অংশ পূরণ করতে নিশ্চয়ই কম সময় লাগবে, কম সময় লাগলে কি হবে? ভাগ হবে এটা, তাই না? এবার দেখো কি হবে? ভাগ হবে, তার মানে আমরা ভাগকে যদি গুণ আকারে লিখি তাহলে আমাদের উল্টে যায়, তাহলে 5 উপরে যাবে, 3 নিচে আসবে, এটা মিনিট আকারে থেকে গেল। এবার দেখো, এবার যদি আমরা 15 মিনিট বলি তাহলে 15 মিনিট কিন্তু 1-এর থেকে বড়, তাহলে এটা এর 15 গুণ, তাহলে একেও 15 গুণ করতে হবে, তাহলে 21 গুণ 5/3 গুণ 15, ঠিক আছে? দেখো তাহলে আমরা কি পেলাম এখানে? দেখো দেখো 12 নাম্বার, 12 নাম্বারে বলছে কি, যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/5 অংশ পূর্ণ করতে 21 মিনিট সময় লাগে, তবে 15 মিনিটে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে? দেখো এই অঙ্কর আগের অঙ্ক সেম অঙ্ক, আগের অঙ্কে অংশ দেওয়া ছিল, সময় চেয়েছিল, এবার সময় দেওয়া আছে, অংশ চেয়েছে, তাহলে আমরা একটু উল্টেই লিখি। দেখো 21 মিনিটে কত অংশ পূর্ণ করছে? 21 মিনিটে পূর্ণ করছে 3/5 অংশ, 3/5 অংশ, ঠিক আছে? তাহলে 1 মিনিটে কত অংশ পূরণ করবে? অবশ্যই কম অংশ পূরণ করবে, তাহলে কম হলে ভাগ হয়, ভাগকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে এটা নিচে চলে আসে, 5 গুণ 21। এবার দেখো, এবার বলছে 15 মিনিটে, তো 15 মিনিটে তার মানে 1-এর থেকে 15 গুণ, তাহলে এর সঙ্গে 15 গুণ হবে, 3 গুণ, তাহলে আমরা 15 লিখলাম, এখানে 5 গুণ 21 পেলাম। দেখো এটা কেটে দিলাম, এখানে আমরা 3 পেলাম। এবার দেখো 3 কেটে দিলাম, 21-এর সঙ্গে 7 পেলাম, তাহলে আমাদের উপরে কি কি থাকলো? উপরে থাকলো একটা 3 আর একটা নিচে থাকলো 7, তাহলে আমাদের এত অংশ, 3/7 অংশ, যেটা আমরা অপশন এতে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের 12 নম্বরের অপশন কত? অপশন এ। তো পরের অঙ্ক দেখে নিই। 13 নম্বর বলছে, যদি একটি নল দ্বারা 1/3 অংশ খালি হয় 3 মিনিটে, তবে 7/1 মিনিটে চৌবাচ্চাটি কত অংশ খালি হবে? দেখো এই যে 7/1 মানে কি? 7 × 2 = 14, 15 2 মিনিট, ঠিক আছে? তাহলে কি বলছে? দেখো 3 মিনিটে খালি হচ্ছে কত অংশ? 1/3 অংশ, 1/3 খালি হচ্ছে, তাহলে 1 মিনিটে খালি হয় কত অংশ? এই 1 মিনিটে কত অংশ খালি হবে সেটা আমরা কিভাবে লিখবো? দেখো এটা ভাগ আকারে থাকলে এইভাবে ভাগ হবে 3, আর নিচে আসলে গুণ আকারে হয়ে যাবে, অর্থাৎ 3/3, 1/3 গুণ 3, অর্থাৎ 1/9 বলতে পারি আমরা। এবার দেখো 15/2 মিনিটে কত অংশ খালি হবে?
সেটা আমাদের বের করতে হবে। তাহলে 15 আমাদের উপরে যাবে, 2 নিচে গুণ 3 গুণ 3, 3 দিয়ে আমরা 5 কাটলে 15কে কাটলে 5 বার যাই, তাহলে আমাদের উপরে থাকলো একটা 5 আর নিচে আমরা পেলাম কত 6। তাহলে আমাদের 5/6 অংশ, এটা আমাদের কি বেরোলো অংশ, যেটা কিনা আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি। এই 13 নাম্বার। চলো পরের অঙ্ক দেখি 14 নাম্বার। 14 নাম্বারে কি বলছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 10 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল 20 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করে। যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো কি বলছে, এ একটা নল, বি একটা নল ধরলাম, সি একটা নল ধরলাম। এ নল দিয়ে 12 ঘন্টা, বি নল দিয়েও 10 ঘন্টায় পূর্ণ করে এবং আর একটা নল সি দিয়ে 20 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করছে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। দেখো এদের লসাগু কত হবে, এদের লসাগু 60 পাচ্ছি আমরা। তাহলে এটা কতবার যাচ্ছে, দেখো 20 এর ভিতরে 3 বার যায়, 10 এর ভিতরে 6 বার যায় এবং 12 কবার যায়, 5 12 60, 5 বার যায়। এবার দেখো তাহলে 5 আর 6 11, 11 ইউনিট পূর্ণ, 11 ইউনিট পূরণ হচ্ছে এবং 3 ইউনিট খালি হচ্ছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের ফিল আপ হচ্ছে কত ইউনিট, আলটিমেটলি আমরা 8 ইউনিট ফিল আপ হচ্ছে, 8 ইউনিট আমাদের পূরণ হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমাদের যদি 8 ইউনিট আমাদের পূরণ হয়, তাহলে এখানে বলছে কি মোট আমাদের 60 ইউনিট আছে, মোট আমাদের কত ইউনিট, 60 ইউনিট। দেখো তাহলে যদি আমরা 8 ইউনিট পূরণ করে 8 ঘন্টা, 8 ইউনিট করে 8 ঘন্টায়, অর্থাৎ 1 ইউনিট করে 1 ঘন্টায়, তাহলে 60 ইউনিট করবে কত ঘন্টায়, 60 দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, মোট কাজ 60 এবং এদের ক্ষমতা কত 8 ইউনিট। তাহলে মোট কাজ বলতে কি, বা আমরা ধরলাম জল ধারণ ক্ষমতা 60 ইউনিট এবং প্রতি ঘন্টায় 8 ইউনিট কাজ করছে, তাহলে 60 ইউনিট করতে কতক্ষণ সময় লাগবে, তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে ভাগ করলে কত পাবো, 27টা 56, 7 বার 56 থাকলো কত 4, 4/8। তো এটা যদি আমরা কাটি তাহলে 1/2 হয়, তাহলে এটা কত পেলাম, 7 পূর্ণ 1/2 ঘন্টা, 7 পূর্ণ 1/2 ঘন্টা, যেটা আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি। চলো দেখি পরের অঙ্ক 15 নাম্বার। 15 নাম্বার বলছে একটি চৌবাচ্চা দুটি নল যথাক্রমে 25 ও 40 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল 30 মিনিটে চৌবাচ্চাটি খালি করে। যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণ চৌবাচ্চাটি পূর্ণ হবে। সেই সেম অঙ্ক আছে আগের মতোই, আমরা লিখে নিচ্ছি এ বি সি, দুটো নল পূর্ণ করছে, একটা খালি করছে, কতক্ষণে 25 40 এবং 30। 25 40 এবং 30-এর লসাগু আমরা 600 নেব, 600। এটা দেখতে পাচ্ছি আমরা 20 বার যাবে, এটা আমরা দেখতে পাচ্ছি 15 বার এবং এটা দেখতে পাচ্ছি কবার, দেখো 25, তাহলে এটা 25 কতবার যাবে, 4 ছক 24, 4 6 24, এটা 24 বার যাবে, অর্থাৎ 24 15 এবং 20 পেলাম। তাহলে দেখো এই 24 যোগ 15 হবে, তার থেকে আমাদের 20 বিয়োগ করতে হবে, কারণ এই দুটো পূর্ণ করছে আর এটা খালি করছে। তাহলে আলটিমেটলি আমাদের কতটা পূর্ণ হচ্ছে, দেখো 24 15, তাহলে 39, 39 থেকে আমরা 20 বিয়োগ করলাম, তো 20 বিয়োগ করলে আমরা কত পাবো, 20 বিয়োগ করে এখানে আমরা পাবো 19 ইউনিট, 19 ইউনিট। তাহলে আলটিমেটলি 19 ইউনিট ফিল আপ করছে। মোট কাজ যেখানে 600, বা মোট যখন 600 ইউনিট, সেখানে দেখো এখানে জল ধারণ ক্ষমতা 600 ইউনিট এবং এরা প্রতি মিনিটে 19 ইউনিট পূরণ করছে। তাহলে 600 ইউনিট পূরণ করতে কতটা সময় লাগবে, 19 ভাগ 600, তাহলে এটা কবার যাবে, 3 বার, 3 বার গেলে এখানে 57 হলো, 57 থেকে 60 থেকে 57 বিয়োগ করলে আমরা কত পাবো 3, আবার 30, একবার গেল, এখানে 19 নিয়ে এলাম, বিয়োগ করে আমাদের 11 পেলাম, তাহলে 31 পূর্ণ 11/19 এত মিনিট। এটা আমাদের উত্তর, যেটা আমাদের অপশন ডিতে দেওয়া আছে। চলো পরের অঙ্ক দেখি 16 নাম্বার। 16 নাম্বার বলছে একটি চৌবাচ্চা দুটি নল যথাক্রমে 12 ও 14 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল 8 মিনিটে চৌবাচ্চাটি খালি করে। যদি তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে 7 মিনিট পর চৌবাচ্চাটি কত অংশ খালি হবে। দেখো এটাও সেই আগেকার মতো সেই একই অঙ্ক, ঠিক আছে।
এটাও সেই একই অঙ্ক। চলো আমরা দেখি, শুরু করি অঙ্কটা। এ বি সি, তিনটে নলের কথা বলা আছে, যার এ এবং বি নল পূর্ণ করছে এবং আর একটা নল সি যার নাম দিয়েছি সেটা খালি করছে। সি খালি করে 8 মিনিটে এবং এ বি যথাক্রমে 12 এবং 14 মিনিটে পূর্ণ করে। তো 8, 14, 12 এদের লসাগু আমরা 168 পাই। তো এটা দিয়ে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কতবার যাই? 21 বার যাই। 14 দিয়ে ভাগ করলে আমরা কতবার পাবো? 12 বার যাই। এবং 12 দিয়ে যদি ভাগ করি তাহলে কতবার পাবো? 14 বার। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে কিন্তু পূর্ণ হবে। কতটা পূর্ণ হবে দেখো, 14 যোগ 12 করব, তার থেকে আমরা 21 বিয়োগ করবো, কারণ 21 খালি করছে। তো বিয়োগ করে আমরা কত পাবো? এখানে 14 12 26, 26-এর থেকে আমরা 21 বিয়োগ করলে কত পেলাম? 5 অংশ বা 5 ইউনিট পেলাম। ঠিক আছে, 5 ইউনিট পেলাম। এবার দেখো এই 5 ইউনিট প্রতি মিনিটে করে। প্রতি মিনিটে যদি 1 মিনিটে করে 5 ইউনিট বা 5 ইউনিট প্রতি মিনিটে করছে, তাহলে 7 মিনিটে করবে কতটা? 5 গুণ 7 সমান 35 ইউনিট। 35 ইউনিট কাজ যখন কমপ্লিট হয়েই যাচ্ছে, তাহলে বাকি অংশ কতটা, মানে রিমেইন কতটা থাকছে দেখো। মোট রিমেইন, দাঁড়াও, REMAIN, রিমেইন ওয়ার্ক অর্থাৎ বাকি কাজ 168 থেকে যদি 35 ইউনিট কাজ হয়ে যায় তাহলে থাকে কত? 133 ইউনিট কাজ। এই 133 ইউনিট কাজ মোট কাজের কত অংশ? মোট কাজ যদি মোট কাজ এই 133, তাহলে কি 133 ইউনিট মোট কাজের কত অংশ? 133 বাই 168, তাহলে এত অংশ মোট কাজের। মোট কাজের এত অংশ। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা কাটি, আমরা উপরে 19 দিয়ে ভাগ করছি, নিচে 24 দিয়ে, উপরে 19 হচ্ছে, নিচে 24 হচ্ছে কাটাকাটি করলে, তাহলে আমাদের শেষমেশ উত্তর কত পেলাম? 19/24 এত অংশ, 19/24 অংশ, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি, 19/24 অংশ। আশা করি বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ক্লাসগুলো কেমন হচ্ছে এবং পরবর্তীতে তোমরা কোন ক্লাস দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো শুরু করি। 17 নাম্বার বলছে, একটি চৌবাচ্চার দুটি নল যথাক্রমে 2 ঘন্টা ও 3 ঘন্টায় পূর্ণ হয়, অপর একটি নল দিয়ে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটির 7/24 অংশ পূর্ণ হয় 30 মিনিটে। তবে খালি করা নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? দেখো এবার কিন্তু একটু আলাদা কথা বলেছে। কি বলেছে দেখো, এ নল দিয়ে ধরলাম পূর্ণ হচ্ছে, বি নল দিয়েও পূর্ণ হচ্ছে। এ নল দিয়ে কতক্ষণে? 2 ঘন্টায়, বি নল দিয়ে 3 ঘন্টায়, এবং আর একটা নল দিয়ে এ এবং বি এটা তো পূর্ণ করছে, তার সঙ্গে সি নল বিয়োগ করছে, অর্থাৎ খালি করছে কত মিনিটে, সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, সেটা আমাদের বার করতে হবে। এটা আমাদের এফিসিয়েন্সিটা বার করে নিতে হবে। তাহলে আমাদের চলো 2 এবং 3 লসাগু আমরা কত পাচ্ছি? 6 বা 12। চলো আমরা 12 ধরেই করি। তাহলে এটা 4 বার হলো, এটা আমাদের 6 বার হলো, 6 এবং 4 পেলাম। দেখো এদের কিন্তু দুটো যোগফল আমরা যদি যোগ করি, একত্রে 10 ইউনিট, 10 ইউনিট। ঠিক আছে, একত্রে আমরা 10 ইউনিট কাজ পাই। এবার দেখো এখানে একটা কথা বলেছে, এটা আমি রংটা কালিটা চেঞ্জ করে নিই। দেখো 30 মিনিটে পূর্ণ করে কত অংশ? 7/24 অংশ। ঠিক আছে, 7/24 অংশ 30 মিনিটে পূর্ণ করে। ওকে, তাহলে 60 মিনিটে কত অংশ পূরণ করবে? কত অংশ? দেখো এটা এর কয় গুণ? 2 গুণ এইদিকে, তাহলে এটাকেও আমরা 2 গুণ করব। ঠিক আছে, তো 2 গুণ করলে কত হবে? 7/24 গুণ 2 কেটে দিলাম, 12 হলো। আলটিমেটলি কত পেলাম? 7/12 অংশ, 7/12 অংশ আমরা পেলাম। ঠিক আছে, এবার দেখো আমরা যে 7/12 অংশ পেলাম, তাহলে দেখো আমাদের মোট কত অংশ? আমাদের মোট বলছে এখানে 12 অংশ কথা বলেছে, কিন্তু মোট 12 অংশ, অর্থাৎ 12 গুণ 7/12। এটা হচ্ছে আমাদের সি এর এফিসিয়েন্সি, মানে এটা আমাদের অ্যাকচুয়ালি কি বলে, এটা হচ্ছে সি নল 1 ঘন্টায়, মানে এখান থেকে আমরা সি নলের যে ইয়েটা এফিসিয়েন্সি সেটা আমরা পাবো কিভাবে? দেখো
কত অংশ করে, তাহলে সি কত অংশ করে সেটা আমরা এখান থেকে বের করি দেখি। তাহলে এখানে কত হলো সি, অর্থাৎ খালি করা নল। এটা অ্যাকচুয়ালি সি বলতে পারি না আমরা, এটা আমরা বলতে পারি কি খালি করা নল। ঠিক আছে, খালি করা নলটা, এটা কিন্তু আমরা সি নল একবারে বলতে পারি না। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কি, এটা আমরা এ প্লাস বি বিয়োগ সি, এটা আমরা সেভাবে বলতে পারি। তাহলে এত, আমরা এটা কি পেলাম 7 ইউনিট পেলাম। দেখো তাহলে আমরা যদি সি বলি তাহলে কি, দেখো এখানে আমরা এ প্লাস বি এটা আমরা পেয়েছি কত 10 ইউনিট, আর এটা থেকে যদি আমরা সি বের করতে চাই তাহলে আমরা এই 7 ইউনিটটা বাদ দিয়ে দেবো, এটা বিয়োগ সি, তাহলে 7 ইউনিট বাদ দিয়ে দিলে আমরা সি এরটা পাবো। সি এরটা কত 3 ইউনিট, সি এর এফিসিয়েন্সি 3 ইউনিট, 3 ইউনিট পার আওয়ার। তাহলে সি 3 ইউনিট 1 ঘন্টায় করে, তাহলে মোট কাজ 12, মোট কাজ 12। তাহলে সির কতটা সময় লাগবে, 4 ঘন্টা সময় লাগবে, 4 আওয়ার্স, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি, 17 অপশান বিতে দেখতে পাচ্ছি। চলো দেখি পরের অঙ্ক 18 নাম্বার। 18 নম্বরে কি বলছে, একটি চৌবাচ্চা দুটি নল যথাক্রমে 12 ও 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়। খালি করা নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। দেখো এটা সেই ঠিক আগের মতোই অঙ্ক, এ এবং বি। এ বি কি বলছে দেখো, এবং এখানে এ প্লাস বি মাইনাস সি। এ নল 12 মিনিটে, বি নল 15 মিনিটে এবং সি নল 10 মিনিটে, অর্থাৎ এদের বিয়োগফল, এটা কিন্তু সি নল না, এটা এ প্লাস বি এবং তার থেকে সি বিয়োগ করে এই 10 মিনিট পাচ্ছি আমরা। তো এদের লসাগু আমরা কত পাবো, এদের লসাগু আমরা 60 পাবো। তো এখান থেকে আমরা কত পাচ্ছি, 6 বার, 15 4 বার, 12 5 বার। এবার দেখো তাহলে আমরা যদি এখানে সি এর এফিসিয়েন্সি বের করতে তাহলে কি, 5 আর 4 9, 9 থেকে আমরা যদি 6 বাদ দিই তাহলে আমরা সি এর এফিসিয়েন্সি পেয়ে যাব 3 ইউনিট, 3 ইউনিট। ঠিক আছে, তাহলে সি সি করে 3 ইউনিট 3 মিনিটে, অর্থাৎ 3 ইউনিট প্রতি মিনিট। তাহলে 60 ইউনিট করতে কত, 3 ইউনিট পার মিনিট। তাহলে 3 ইউনিট যদি প্রতি মিনিটে 3 ইউনিট কাজ করে তাহলে 60 ইউনিট কাজ করতে তার কতক্ষণ সময় লাগবে, ভাগ 60। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 20 মিনিট, যেটা আমরা খালি করা নল কতক্ষণে, অর্থাৎ সি নল যেটা খালি করছে সেটা আমাদের 20 মিনিটে নলটি খালি করবে, যেটা অপশান বিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই 19 নাম্বার। বলছে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 24 এবং 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়। খালি করা নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। দেখো এ নল বি নল, দুটো নলের কথা বলা আছে এবং আর একটা খালি করা নল, অর্থাৎ এ প্লাস বি নল ভর্তি করছে এবং অন্য একটা নলে খালি করছে, দিয়ে এটা 20 মিনিটে হচ্ছে এবং এই দুটো ভর্তি করছে কতক্ষণে, 24 এবং 30 মিনিটে। 24 30 এবং 20 লসাগু কত হবে, 24 30 এবং 20 লসাগু আমরা 120 নেব, 120। তো এটা কবার যায়, দেখো 6 বার যাচ্ছে, এটা 4 বার যাচ্ছে, এটা কবার যাবে, এটা 5 বার যাবে। তাহলে আমরা কি দেখো এই দুটো থেকে যদি এটা বিয়োগ করি, সিটা বিয়োগ করি, এটা বিয়োগ করি, তাহলে অবশ্যই সি এরটা পাবো, তাই না। তাহলে কি সি এর এফিসিয়েন্সি সময় আমরা লিখতে পারি 5 যোগ 4 বিয়োগ 6। তাহলে এখানে কি হলো, 9 থেকে 6 বিয়োগ করলাম, আমরা কত পেলাম, 3 ইউনিট প্রতি মিনিট, 3 ইউনিট পার মিনিট। তাহলে দেখো মোট যেহেতু 120, মোট কত 120 এবং সেটা 120 ইউনিট এবং প্রতি মিনিটে 3 ইউনিট কাজ করছে, তাহলে সি খালি করছে। তাহলে পুরো 120 ইউনিট খালি করতে কতক্ষণ সময় লাগবে ভাগ করলে বেরিয়ে যাবে, ভাগ করলে কত পাবো, 40 পাবো ভাগ করে আমরা। তাহলে সি এর এফিসিয়েন্সি 40 মিনিট, অর্থাৎ 40 মিনিটে পুরো খালি করে ফেলবে। 20 নাম্বার, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 36 ও 45 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। অপর একটি নল দিয়ে চৌবাচ্চাটি খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। খালি করা নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তাহলে দেখো, ও আরেকটা কথা বলে দিই, আমরা কেন বারবার এই যে এ প্লাস বি এর সঙ্গে এই সিটা
এ প্লাস বি এর সঙ্গে সি কেন বিয়োগ করছি? দেখো এখানে কিন্তু বলছে অপর একটি নল চৌবাচ্চা খালি করছে একটা নল, ধরলাম এই খালি করা নলটা সি, ঠিক আছে। এবং এখানে বলে দেখো যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তার মানে কি একটা যোগ দুটো নলে ভর্তি করছে এবং এই যে সি নল দিয়ে খালি করছে তাতে সময় লাগছে 30 মিনিট। এই জন্য আমরা এইভাবে লিখছি প্রতিবার। তাহলে কি দেখো এ নলে কতক্ষণে 36 মিনিটে পূর্ণ করছে, বি নলে কতক্ষণে 45 মিনিটে পূর্ণ করছে, এবং এ প্লাস বি এবং সি বিয়োগ সি অর্থাৎ 3টি নল একসঙ্গে কতক্ষণে পূর্ণ করছে 30 মিনিটে। তাহলে এই যে 36, 45 এবং 30 এদের 36, 45 এবং 30 এদের লসাগু আমরা কত পাবো? 180। এটা কবার যাবে? দেখো 6 বার যাচ্ছে। 45 কবার যাবে? দেখো 45 দিয়ে 90, 90, 90, 180 অর্থাৎ 4 বার যাবে। 36 কবার যাবে? 5 ছক 30 0, 3 15 3 18 অর্থাৎ 5 বার যাবে। তাহলে আমরা সি এর কিভাবে বের করবো? দেখো এই 0 থেকে এটা বিয়োগ করলে সি পেয়ে গেলাম, তার মানে কি 5 যোগ 4 থেকে 6 বিয়োগ করলাম, তাহলে আমরা সি এ পেয়ে যাব 5 4 9 থেকে 6 বিয়োগ করলাম 3 ইউনিট প্রতি ঘন্টা। যেহেতু আমাদের ঘন্টায় উত্তরে আছে তো আমরা 3 ইউনিট প্রতি ঘন্টা, যাই হোক 3 ইউনিট প্রতি 3 ইউনিট পার মিনিট হবে, ঘন্টা হবে না, এটা 3 ইউনিট পার মিনিট হবে। আমরা মিনিটে বের করছি, দেখো এখানে প্রত্যেক ইউনিট মিনিটে আছে। আচ্ছা চলো দেখি এর পরে। এবার বলছে কি যে আমাদের সি তাহলে খালি করা নলটা কতক্ষণে পূর্ণরূপে খালি করবে? কত ইউনিট? 180 ইউনিট মোট এফিসিয়েন্সি। মোট কত এদের? মোট আছে 180 ইউনিট জল আছে। তাহলে যদি প্রতি মিনিটে 3 ইউনিট খরচা করে তাহলে 180 ইউনিট করতে কতক্ষণ লাগবে? ভাগ 180 ভাগ 3 কাটাকাটি করলাম, তাহলে আমরা 60 পেলাম। তাহলে কত হলো? আমরা উত্তর পেলাম কত? 60 মিনিট। ঠিক আছে, 60 মিনিট পেলাম। কিন্তু দেখো এখানে সব উত্তর ঘন্টায় আছে কিন্তু, তো আমরা কি জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। 60 মিনিট সমান 1 ঘন্টা। আমরা অপশান এতে দেখতে পাচ্ছি 1 ঘন্টা। তো পরের অঙ্ক দেখে নিই। 21 নাম্বারে বলছে একটি চৌবাচ্চার এ ও বি নল একত্রে 60 মিনিটে এবং বি ও সি নল একত্রে 40 মিনিটে এবং সি ও এ নল একত্রে 30 মিনিটে পূর্ণ করে, তবে শুধু এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? দেখো এখানে কি বলেছে? এ আর বি নল। আমরা এইভাবে একটু করি অঙ্ক, এইগুলো একটু এইভাবে করি না, চলো যেভাবে করছিলাম সেভাবেই করি। এ নল 60 মিনিটে, বি প্লাস সি নল কত মিনিটের কথা বলেছে? 40 মিনিটে, এবং সি যোগ এ নলটা কতক্ষণের কথা বলছে? 30 মিনিটে। দেখো 60, 40, 30-এর লসাগু আমরা 120 নিচ্ছি, 120 হয়। আচ্ছা কতবার যাবে? 4 বার যাবে। এটা কতবার যাবে? 3 বার যাবে। এটা কতবার যাবে? 2 বার যাবে। এবার দেখো তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দেখো এ প্লাস বি একত্রে, বি প্লাস সি একত্রে এবং সি প্লাস ই, 3টে যোগ করলাম, এই 3টে আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। দিয়ে তাহলে আমরা এদিকেও 3টে যোগ করব, 2 যোগ 3 যোগ 4। দেখো এখানে কিন্তু সবগুলো আমরা দুটো এ পাচ্ছি, এই দেখো একটা এ, এই দেখো একটা এ, এই দেখো একটা বি, এই দেখো একটা বি, এই একটা সি, এই একটা সি। তাহলে আমরা 2 আমরা একবারে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো কমন নিয়ে কি লিখছি? দেখো এ প্লাস বি প্লাস সি। দেখো এইখানে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি 2a প্লাস 2b প্লাস 2c সমান 4 আর 3 7 আর 2 9 ইউনিট, ঠিক আছে। সেটাই আমরা কমন নিয়ে একবারে 2 ইন্টু এ প্লাস বি সমান 9 ইউনিট। তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি সমান কত পাচ্ছি? এদিকে গেলে 9/2 হয়ে গেল, ভাগ করলে 4.5 ইউনিট পেলাম। অতএব এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা 4.5 ইউনিট। এবার যদি আমরা শুধু এর ক্ষমতা বের করতে চাই তাহলে আমরা এর ক্ষমতা বের করতে হবে। তাহলে কি করব? যেটাই আমাদের এ নেই সেটা আমরা বিয়োগ করব, ঠিক আছে। এ নেই কার ভিতরে? দেখো এটা এ আছে, এটা এ আছে, তাহলে আমরা এ নেই কত? বি এবং সি এর মধ্যে কোনো এ নেই। তাহলে আমরা এদিকে কি পেয়েছি? দেখো এ প্লাস বি প্লাস সি পেয়েছি। এটার থেকে যদি আমরা এ অর্থাৎ এর কত, এরটা যদি আমরা বিয়োগ করে দিই, মানে এ বিয়োগ এরটা বলতে কি, দেখো বি প্লাস সি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি সেটা দেখো। তাহলে আগে আমরা এর মান বসাই।
এ প্লাস বি প্লাস সি এর মান 5.4 এবং বি প্লাস সি আমরা কত পেয়েছি 3 ইউনিট। দেখো এখান থেকে যদি আমরা এটা ব্র্যাকেট থেকে বার করি তাহলে কি পাবো, এখানে বি মাইনাস সি, এই সি কেটে গেল, এই বি কেটে গেল, থাকলো শুধু এ, এইদিকে বিয়োগ করলে কত পেলাম 1.5, তাহলে এর এফিসিয়েন্সি কত 1.5 পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে এটা এইভাবে বুঝাচ্ছি, পরে এরকম আরও অঙ্ক আছে সেখানে আমরা এতটা খুলে অঙ্ক করবো, এতটা ডিটেলস আর দেখাবো না। ঠিক আছে, আমরা পরবর্তীতে করতে করতে চলে যাব। তাহলে এত ইউনিট 1.5 ইউনিট করছে পার মিনিটে, তাহলে মোট যদি 120 ইউনিট হয় তাহলে এ কতক্ষণে সময় করবে, চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে 1.5, তাহলে পয়েন্ট প্লাস এটা 10 গুণ করে দিলাম, 15, 10-এর সঙ্গে এটা 2 বার গেল, এটা 3 বার গেল, 3 120-র ভেতরে 40 বার গেল, 40 2 80 মিনিট, যেটা আমরা উত্তর পেলাম 80 মিনিট, অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখে নিই। 22 নাম্বার। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না এবং কমেন্ট করে জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং পরবর্তীতে তোমরা কোন ক্লাসটা দেখতে চাও বা তোমাদের কোন অধ্যায়টা সলভ করলে সুবিধা হবে কোন বইয়ের থেকে, সেটা অবশ্যই জানিও, আমরা অতি দ্রুত সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চলো দেখি 22 নম্বর অঙ্ক কি বলছে। একটি চৌবাচ্চার এ ও বি নল দিয়ে তথা নলে একত্রে 6 ঘন্টায়, বি সি নল একত্রে 4 ঘন্টায় ও সি এ নল একত্রে 3 ঘন্টায় পূর্ণ করে, তবে শুধু এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। দেখো অঙ্ক তো সেই একই অঙ্ক। ঠিক আছে, এ নল বি নল, এ নল বি নল 6 ঘন্টায় করছে এবং বি নল আর সি নল কতক্ষণে করছে 4 ঘন্টায়, আর সি নল আর এ নলে কতক্ষণে করছে 3 ঘন্টায়। এদের লসাগু 12, 4 3 2। দেখো আমরা কিন্তু সেই দেখো এগুলো যোগ করলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি পাবো, মানে দুটো এ দুটো বি দুটো সি পাবো। তাহলে আমরা একবারে সংক্ষেপে লিখে দিচ্ছি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাই না? এটা দুটো এ দুটো বি দুটো সি হয়। এদের যোগ করলে কত 4 আর 3 7 আর 2 9। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান আমরা কত পাচ্ছি, এদিকে গেলে 9/2 ভাগ করলে কত পেলাম 4.5 পেলাম। এবার দেখো আমাদের কি বিন বের করতে বলছে, তাহলে আগেরটা এ বলেছিল, তাহলে এ যেটা ছিল না সেটা আমরা বিয়োগ করছিলাম। এবার আমাদের বি যেটা নেই সেটা আমরা বিয়োগ করব। দেখো বি কিন্তু সি মাইনাস এর মধ্যে নেই, তাহলে এর থেকে যদি আমরা সি মাইনাস এ বিয়োগ করি তাহলে কি হবে, সি মাইনাস এর মান কত, বিয়োগ সি মাইনাস এ আমরা 4 পেয়েছি। তাহলে এখান থেকে দেখো এই সি সরি এটা প্লাসে আছে, তাহলে এটা যদি আমরা ইয়ে করি, দেখো এই যে এ কেটে যাবে, সি কেটে যাবে, থাকবে কি বি পড়ে থাকবে এবং 4.5 থেকে 4 বিয়োগ করলে আমরা 0.5 পাই উত্তর। এবার দেখো তাহলে বি এর এফিসিয়েন্সি আমরা কতটা পাবো, বি এর এফিসিয়েন্সি আমরা পাবো কি মোট আমাদের 12 এবং বি করছে কত 0.5 ইউনিট, তাহলে এটা আমরা কত পাবো 2 গুণ করে দিলাম, তাহলে আমরা পেলাম 24 ঘন্টা। 24 ঘন্টায় বি পূর্ণ করতে পারবে। ঠিক আছে, তো চলো পরের অঙ্ক দেখে নিই। আশা করি বুঝতে পেরেছো। দেখো এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে এটা বি কিভাবে আসলো, তাহলে আগের অঙ্কটা দেখে নাও, আগের অঙ্ক যেভাবে এসেছে ঠিক এই অঙ্কটাও ঠিক সেভাবেই আসবে, সেম একইভাবে। চলো পরের অঙ্ক দেখে নিই। 23 নাম্বার বলছে একটি চৌবাচ্চা এ ও বি নল একত্রে 12 ঘন্টায়, আমরা লিখতে যাই একই যেহেতু অঙ্ক, এ বি নল 12 ঘন্টায় এবং বি ও সি নল 20 ঘন্টায়, আর সি আর এ নল কতক্ষণে বলছে, সি আর এ নল 15 ঘন্টায় পূর্ণ করছে, তবে শুধু সি নল। এবার শুধু সি নলের কথা বলেছে, তো এদের লসাগু 60, 4 15 60, 3 20 60, 5 12 60 পাই আমরা। এবার দেখো 2 ইন্টু এ যোগ বি যোগ সি এটা সমান কত, 5 আর 4 9 আর 3 12, 5 আর 4 9 আর 3 12, তাহলে এ প্লাস বি প্লাস সি এদিকে গেলে ভাগ হবে, ভাগ করলে 2 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে কত পাই আমরা 6 পাই। এবার দেখো সি, তার মানে কি আমাদের যেখানে সি নেই সেটা বাদ দিতে হবে, তাহলে এ বির মধ্যে সি নেই, তাহলে আমরা 5 বাদ দিয়ে দেবো, তাহলে এখান থেকে বাদ দিলাম এ মাইনাস এ প্লাস বি আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা এখানে এ প্লাস বি কত 5 ইউনিট, তাহলে আমরা সি এরটা পেয়ে যাব। তাহলে সি কত, আমাদের সি এর এফিসিয়েন্সি 1 ইউনিট পার আওয়ার। তাহলে মোট কাজ যখন 60 ইউনিট
তাহলে সি এই পুরো 60 ইউনিট করতে কতক্ষণ সময় লাগবে, 1/60/1, তাহলে 60 ঘন্টা সময় লাগাবে, মোট 60 ঘন্টা সময় লাগাবে, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি, 23-এর অপশান বিতে দেখতে পাচ্ছি। চলো পরের অঙ্ক দেখে নিই, 24 নাম্বার। একটি চৌবাচ্চা এ ও বি নল একত্রে 12 ঘন্টায়, বি ও সি নল একত্রে 8 ঘন্টায় এবং সি ও এ নল একত্রে 6 ঘন্টায় পূর্ণ করে, তবে এ বি সি নল পৃথকভাবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে। দেখো সেই একই অঙ্ক, এ প্লাস বি, এ প্লাস বি নল 12 ঘন্টায় পূর্ণ করছে, বি প্লাস সি নল কতক্ষণে পূর্ণ করছে, 8 ঘন্টায়, এবং সি প্লাস এ নল কতক্ষণে পূর্ণ করছে আমাদের, এটা 6 ঘন্টায় পূর্ণ করছে। তো এদের লসাগু আমরা কত নিচ্ছি, 24 নিচ্ছি। 4 6 24, 4 3 6 18, 12 2 24। দেখো এবার দেখো এ প্লাস বি প্লাস সি এরা কিন্তু প্রত্যেকে 2 বার করে আসছে, তাই 2 × a প্লাস বি প্লাস সি সমান কত পেলাম, 4 আর 3 5 আর 4 9 পেলাম। এবার তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত পাচ্ছি আমরা, 4.5। 9কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, 4.5 পাই। ঠিক আছে, এবার আমরা এ বি সি তিনটে পেয়ে গেছি, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এরটা বার করব। এরটা বার করতে গেলে কি করতে হবে আমাদের, দেখো এরটা বার করতে গেলে যেখানে এ নেই সেটা আমরা বিয়োগ করব, তাহলে বি প্লাস সি বিয়োগ করব। এ তাহলে আমরা তিনটে পেয়েছি কত, দেখো আমরা প্রত্যেকেই কিন্তু এই এ প্লাস বি প্লাস সি এর থেকে প্রত্যেকটা বিয়োগ করব, এ বিয়োগ করব, বি বিয়োগ করব, সি বিয়োগ করব। অতএব আমাদের এই 4.5 এর সাথে কখনো 2 বিয়োগ হবে, কখনো 3 বিয়োগ হবে, কখনো 4 বিয়োগ হবে। ওকে, যাই হোক আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি এবার করি। তাহলে কি না, এটা আমি কাটবো না, এইভাবে রেখে দিই, রাখাতে কোনো সমস্যা নেই। যদিও 4.5 থেকে তাহলে আমরা যদি এ বের করতে যাই, তাহলে এ নেই কোনটার মধ্যে, দেখো এ কিন্তু নেই, বি প্লাস সি এর মধ্যে এ নেই, অর্থাৎ 3 বিয়োগ হবে। 3 বিয়োগ করে দিচ্ছি, 3 বিয়োগ করে আমরা কত পাচ্ছি, 1.5 পাচ্ছি। তাহলে এত ইউনিট পেলাম। মোট আমাদের কত ইউনিট আছে, মোট আমাদের 24 ইউনিট আছে। তাহলে এই 1.5 ইউনিট যদি প্রতি ঘন্টায় করে, তাহলে এই 24 ইউনিট করতে কতক্ষণ সময় লাগবে, 24 ইউনিট করতে সময় লাগবে, এর সঙ্গে আরও 10 গুণ করে দিলাম, 10 2 বার গেল, এটা 3 বার গেল, 3-এর ভিতরে 8 বার গেল, এটা 16 ঘন্টা আমরা পেলাম। এবার আমরা আসি বি এরটাই। বি আমাদের এরকম গতানুগতিক এ প্লাস বি প্লাস সি আমাদের জানা আছে কত, তিনটের যোগফল আমরা 4.5 পেয়েছি। এবার দেখবো বি কোনটাই নেই, দেখো বি কিন্তু সি প্লাস এ অর্থাৎ এটার মধ্যে নেই, তাহলে করো বিয়োগ 4 বিয়োগ করলে কত পেলাম, 0.5 পেলাম, 0.5 ইউনিট পার আওয়ার। তাহলে এটা মোট চৌবাচ্চাটি এটা পূর্ণ করতে কতক্ষণ সময় লাগবে, আমাদের মোট ক্যাপাসিটি 24 ইউনিট, মোট 24 ইউনিট ক্যাপাসিটি, আর এ প্রতি 0.5 ইউনিট পার আওয়ার, তাহলে 10 গুণ করে দিলাম, দেখো এটা 2 বার, তাহলে এটা কত হলো, 48 ঘন্টা হলো। এবার আমরা সি এরটা বের করব। সি আমরা তিনটে এবিসি থেকে বিয়োগ করব, এবিসি আমরা 4.5 পেয়ে আছি, এখানে 4.5 বের করে রেখেছি। এবার সি কোনটাই নেই, দেখো এ প্লাস বি এর মধ্যে সি নেই, তাহলে আমরা 2 বিয়োগ করে দিচ্ছি, 2 বিয়োগ করলে কত পাবো, 2.5 পাবো, 2.5 ইউনিট পার আওয়ার, যেটা কিনা আমরা অপশান 2.5 ইউনিট পার আওয়ার। দেখো মোট আমাদের 24 ইউনিট এদের কর্মক্ষমতা, বা মোট 24 ইউনিটের ক্যাপাসিটি, আর এর ফিল আপ করার ক্যাপাসিটি কতটা, 2.5 ইউনিট পার আওয়ার। তাহলে এটা এই আওয়ারটা আমরা কেটে দিই, এখানে আওয়ার লিখবো না। 2.5 এর সঙ্গে পয়েন্ট ক্লজ আমরা 10 গুণ করে নিলাম, এটা গেল আমাদের কবার, 5 বার, এটা আমাদের 2 বার। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম, 48/5। 48/5কে যদি আমরা ভাঙি, 5 9 45, 9 পূর্ণ 3/5 ঘন্টা, 16 ঘন্টা, 48 ঘন্টা, 9 পূর্ণ 3/5 ঘন্টা। এটা আমরা কতই দেখতে পাচ্ছি, এটা আমরা অপশান এ তে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটা একটু সময় লেগে গেল, কারণ এটা আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করতে হলো। তো আশা করি বুঝতে পেরেছো। আগে আমরা 3টে অঙ্ক এক এক করে বের করলাম, আর এটা আমাদের 3টে এক জায়গায় বের করলাম। তো আশা করি খুব ভালোভাবে বুঝে গেছো অঙ্কটা। চলো পরের অঙ্ক দেখে নিই, 25 নাম্বার। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
কমেন্ট করতে ভুলো না এবং লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও। বলছে 25 নাম্বার, একটি চৌবাচ্চা এ নল সাধারণত 4 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 1 ঘন্টা বেশি লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে? দেখো, এ নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে, ঠিক আছে, এবং এই যে পূর্ণ হচ্ছে আর প্লাস থেকে ছিদ্র দিয়ে আরও মানে ছিদ্রর জন্য পূর্ণ তো হচ্ছেই এবং ছিদ্রতে বেরিয়ে যাওয়ার জন্য 1 ঘন্টা সময় বেশি লাগছে। তাহলে পূর্ণ হতে সময় লাগছিল 4 ঘন্টা, আর ছিদ্র হওয়ার জন্য 1 ঘন্টা বেশি সময় লাগছে, অর্থাৎ 5 ঘন্টা সময় লাগছে। তাহলে 4 আর 5-এর লসাগু আমাদের কত হয়? 20 হয়। তো এটা 4 বার যাবে, এটা আমাদের 5 বার পেলাম। দেখো আলটিমেটলি তাহলে ছিদ্র কতটুকু কাজ করছে, আমরা কিভাবে পাবো? এই 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে ছিদ্র পাবো 1 ইউনিট। তাহলে ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে? ছিদ্র দিয়ে খালি করবে কতক্ষণে? মোট 20 ইউনিট, আর এই 1 ইউনিট পার আওয়ার, তাহলে করতে কতক্ষণ সময় লাগবে? 20 ঘন্টা। যেটা আমাদের অপশন বিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 26 নাম্বার বলছে কি, একটি চৌবাচ্চা এ নল দিয়ে সাধারণত 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 4 ঘন্টা বেশি লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশে ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে? সেম অঙ্ক আছে। এ নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, আর এ প্লাস ছিদ্র, অর্থাৎ পূর্ণ তো হচ্ছেই এবং ছিদ্র দিয়ে বেরিয়েও যাচ্ছে একসঙ্গে, তাতে আরও 4 ঘন্টা বেশি লাগছে। তাহলে আগে লাগছিল 10 ঘন্টা, এখন 4 ঘন্টা বেশি লাগছে। তাহলে কত আলটিমেটলি কত লাগছে? 14 ঘন্টা লাগছে। 10 আর 14 লসাগু আমরা 70 নেব। 5 14 70, 7 10 70। সরি, এটা আমরা একটু অন্যভাবে লিখি, নাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এটা 5 আর এটা কবার যাচ্ছে? এটা 7 বার যাচ্ছে, 7। তাহলে আলটিমেটলি ছিদ্র কতটুকু, ছিদ্র এফিসিয়েন্সি আমরা বের করি। কিভাবে বের করব? এই 7 থেকে 5 বিয়োগ করলে আমরা এমনিতে ছিদ্র এফিসিয়েন্সি পেয়ে যাব। কত ইউনিট? 2 ইউনিট, ঠিক আছে। তাহলে ছিদ্র কতক্ষণে খালি করবে? ছিদ্র দ্বারা কতক্ষণে খালি হবে? মোট আমাদের 70 ইউনিট আছে, আর 2 ইউনিট প্রতি ঘন্টা ছিদ্র খালি করছে। তাহলে 70 ইউনিট খালি করতে কতক্ষণ লাগবে? ভাগ করলে হয়ে গেল 35 বার। 35 দুকোনি 70, অর্থাৎ 35 ঘন্টা। আমাদের অপশান ডিতে দেখতে পাচ্ছি 35 ঘন্টা। চলো পরের অঙ্ক দেখে নিই। 27 নাম্বার বলছে, একটি চৌবাচ্চা এ নল দিয়ে সাধারণত 6 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকবার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 3 ঘন্টা সময় বেশি লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশে ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে? এ নল দিয়ে 6 ঘন্টায় পূর্ণ হয়, এ নল দিয়ে 6 ঘন্টায় পূর্ণ হয়, অর্থাৎ পূর্ণ হচ্ছে প্লাস সাইন দিয়ে লিখছি। এবং দেখো পূর্ণ তো হচ্ছে, সাথে ছিদ্র থাকার জন্য খালিও হয়ে যাচ্ছে। তাহলে কি পূর্ণ করছে আবার ছিদ্র দিয়ে বেরিয়েও যাচ্ছে। তো কতক্ষণ লাগছে? আগে লাগছিল 6 ঘন্টা এবং দুটো এই ছিদ্রর জন্যে আরও 3 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে 3 ঘন্টা বেশি লাগলে কত হলো? আলটিমেটলি 9 ঘন্টা লাগলো। 6 আর 9 লসাগু আমরা 18 নিলাম। কতবার যাচ্ছে? 3 বার। এটা কতবার যাচ্ছে? সরি, এটা 2 বার যাবে। পরিষ্কার করে লিখে দিই, এটা আমরা 2 বার পাচ্ছি, আর এটা কবার? এটা আমরা 3 পাচ্ছি। দেখো আলটিমেটলি আমাদের ছিদ্র কতটা খালি করে সেটা আমরা পাবো কিভাবে? আমি তো কয়েকবার দেখালাম, মানে না দেখেই করে ফেলেছি। এ দেখো, এর সঙ্গে যদি আমরা বিয়োগ করি, এ বিয়োগ ছিদ্র, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে এখানে আমরা এর মান 3 পেলাম, আর এ বিয়োগ ছিদ্রর মান আমরা 2 পেয়েছি। তাহলে দেখো এখানে এ থেকে এ বিয়োগ করলাম, মাইনাস, এটা মাইনাস এর জন্য মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেল। তাহলে আমরা কত পেলাম? ছিদ্র। তাহলে এটা কত ইউনিট পেলাম? 1 ইউনিট পেলাম। এ কেটে গেল, থাকলো ছিদ্র। তাহলে ছিদ্রের এফিসিয়েন্সি আমরা কি পেলাম? 1 ইউনিট প্রতি ঘন্টা। তাহলে আমাদের মোট যে এখানে ক্যাপাসিটি 18 ইউনিট, তাহলে ছিদ্র দিয়ে কতক্ষণে খালি করবে? ছিদ্র দিয়ে খালি করে মোট 18 ইউনিট, এবং সে 1 ইউনিট প্রতি ঘন্টা খালি করছে। তাহলে 18 ইউনিট খালি করতে তার সময় লাগবে 18 ঘন্টা। আলটিমেটলি 18 ঘন্টা সময় লাগবে, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 28 নাম্বার
দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 25 ও 30 মিনিটে জল পূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জল পূর্ণ হবে? দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে দুটো নল আছে, এ নল বি নল, দুটো দিয়েই যা জল পূর্ণ করে, অর্থাৎ দুটোই প্লাস, লিখলেও চলে না লিখলেও চলে। 25 এবং 30, দেখো 25 আর 30 এর লসাগু 150 হয়, তোমরা লসাগু করে দেখে নিতে পারো। তাহলে কবার যাবে? এটা 5 বার যাবে, এটা যাবে কবার? 6 বার, 4 বারে 100 আর 25 25 50 দুবার 6 বার যাবে। এবার দেখো বলছে কি, প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জল পূর্ণ হয়। তার মানে কি 15 মিনিট কিন্তু দ্বিতীয় নলটি চলে এসে, তাহলে 15 মিনিট দ্বিতীয় নলটি চলেছে, এটা করে 5 ইউনিট প্রতি মিনিটে যদি করে, এরা কাজ করে কতটুকু? 5 ইউনিট পার মিনিট হিসাবে। তাহলে 15 মিনিটে কতটা করবে? 15 মিনিটে করবে 5 গুণ 15 অর্থাৎ 75 ইউনিট। দেখো এটা অ্যাকচুয়ালি 5 ইউনিট কাজ করছে 1 মিনিটে, তাহলে 15 মিনিটে কাজ করবে কতটা? অবশ্যই 5 গুণ 15, আর 5 গুণ 15, ঠিক আছে, সরি 5 গুণ 5-এর সঙ্গে 15 অর্থাৎ 75 ইউনিট কাজ করবে। 75 ইউনিট কাজ যদি সে করে ফেলে, তাহলে বাকি থাকলো কত ইউনিট? এর জন্য কতদিন বাকি ছিল? তাহলে মোট কাজ, দাঁড়াও এভাবে কি রিমেইনিং, বাংলায় লিখি বাকি কাজ, বাকি কাজ, বাকি কাজ কিভাবে করবো আমরা? বার দেখো আমাদের মোট 150 ইউনিট কাজ, তার থেকে 75 ইউনিট কাজ করে ফেলেছে বি এ না থাকার জন্য, তাহলে এর জন্য কতটুকু ছাড়া ছিল? 75 ইউনিট কাজ ছাড়া ছিল। তাহলে এর এফিসিয়েন্সি 6 ইউনিট পার মিনিট, তাহলে 75 ইউনিট করতে কত মিনিট সময় নেবে? ভাগ করলে পেয়ে যাব। আমরা একবারে 12 দিয়ে ভাগ করলাম, 6 12 72, থাকলো কত? 3, তার মানে 3/6, এটাকে আমরা কেটে 1/2 করে নিলাম, তাহলে আমরা কি পেলাম? 12/1/2। ও উত্তরে আমাদের পয়েন্টে আছে 12/1/2 বা 12.5, সেই একই কথা, এত মিনিট, যেটা আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি। চলো পরের অঙ্ক দেখে নিই, সেকেন্ড লাস্ট। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 ও 16 মিনিটে জল পূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 8 মিনিটে জল পূর্ণ হবে? দেখো সেই একই অঙ্ক, আগে যেভাবে অঙ্কটা করলাম সেম একই অঙ্ক আছে। প্রথম নলটা কি বলছে? দুটো নলই কিন্তু জল পূর্ণ করছে, অর্থাৎ এ নল আর বি নলের কথা বলছে এখানে। এ নল 12 মিনিটে জল পূর্ণ করছে, বি নল 16 মিনিটে জল পূর্ণ করছে। তাহলে এদের লসাগু 12 16 লসাগু আমরা 48 পাবো, 3 16 48, 4 12 48। এবার দেখো বলছে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 8 মিনিটে জল পূর্ণ করে, তার মানে কি দ্বিতীয় নলটি কিন্তু রানিং চলছে, তাহলে দ্বিতীয় নল রানিং চলছে মানে কি 3 ইউনিট করে প্রতি মিনিটে, 1 মিনিটে করে 3 ইউনিট, তাহলে 8 ইউনিট করতে কত? 8 মিনিটে কত ইউনিট করবে? দেখো আমি আবার একটু স্পষ্ট করে বলি, 3 ইউনিট কাজ করছে 1 মিনিটে, বা 1 ইউনিট কাজ করে, 1 মিনিটে করে 3 ইউনিট কাজ, 1 মিনিটে করে 3 ইউনিট কাজ, তাহলে 8 মিনিটে কত ইউনিট করবে? গুণ হবে, কত হবে? 24 ইউনিট কাজ। দেখো 24 ইউনিট কাজ বি কিন্তু কমপ্লিট করে ফেলছে, তাহলে বাকি কাজ এর জন্য কতটা থাকছে? বাকি কাজ আমরা কত দেখতে পাচ্ছি এখানে? মোট 48, যার 24 ইউনিট কমপ্লিট হয়ে গেছে, থাকলো কত? আর 24 থাকলো। এই 24 তো এ করবে, তাহলে এর এফিসিয়েন্সি 4 ইউনিট প্রতি মিনিট, তাহলে 24 ইউনিট করতে কত সময় লাগবে? ভাগ 4, 24 ভাগ 4, তাহলে 6 মিনিট সময় লাগবে, যেটা কিনা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। 29 নাম্বার, 30 নাম্বার, এটা আজকের শেষ অঙ্ক। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও ক্লাসটি কেমন হচ্ছে, এবং পরবর্তীতে তোমরা কোন ক্লাস দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা চেষ্টা করব খুব শীঘ্রই সেটা সমাধান করে ইউটিউবে আপলোড করে দেওয়ার। চলো শুরু করি 30 নাম্বার অঙ্কটা। এ নল এবং বি নল, দুটো নলের কথা বলা আছে, যে কিনা একটা কিনা 10 মিনিটে, একটা 18 মিনিটে জল পূর্ণ করছে। 10 এবং 18 লসাগু কত হবে? 90 হবে। তোমরা করে দেখতে পারো, 90 হবে। এটা 5 18 90, আর 9 10 90। দেখো 1 মিনিটে করে 5 ইউনিট, তাহলে 9 মিনিটে কতটা কাজ করবে?
45 ইউনিট, 5 9 45 ইউনিট, অবশ্যই গুণ হবে। তাহলে বাকি কাজ সমান কত? মোট 90 ইউনিট, যার 45 ইউনিট কাজ করে ফেলছে, বাকি থাকছে কত ইউনিট? 45 ইউনিট কাজ বাকি থাকছে। তাহলে এই 45 ইউনিট কাজ কে করবে? 45 ইউনিট কাজ করবে এ করবে। তাহলে এর এফিসিয়েন্সি আমরা ধরলাম কত? 9 ইউনিট প্রতি মিনিট। তাহলে 45 ইউনিট করতে কতক্ষণ সময় লাগবে? 45 ভাগ 9, কতবার গেল? 5 বার গেল। 5 9 45, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি, 5 মিনিট। এই ছিল আজকের শেষ অঙ্ক। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর যেহেতু আমাদের নতুন চ্যানেল, সেহেতু তোমাদের সাবস্ক্রিপশানে আমাদের অনেকটা অনুপ্রেরণা যোগায়। তো ধন্যবাদ, আজকের মতো এই অবধি। ভালো থেকো।